সকলকে তওবা করতে হবে, সিদকের দিল থেকে তওবা করতে হবে, খালেস দিল থেকে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। তওবাকে আল্লাহ বড় পছন্দ করেন, তওবাকে আল্লাহ বড় ভালোবাসেন। আমাদেরও বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহ পাকের দরবারে মাপ চাইতে হবে। ভুল করে ফেলি, ভুল হয়ে যায়, ভুল ছাড়া মানুষ নয়। এ নবীর উম্মত উম্মতিরা, জামা পরে আছেন, এই জামা পরে যখন রাস্তায় আপনি যাবেন, জামার ধর্ম হচ্ছে ময়লা হয়ে যাবে, জামা ময়লা হবে। কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহ হবে। গুনাহ ছাড়া মানুষ নয়, গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না। কেউ যদি জঙ্গলে চলে যায়, একা হয়ে যায়, সেখানেও গুনাহ হবে। গুনাহ ছাড়া মানুষ নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের গুনাহগুলোকে মাপ চাইতে হবে, মাপ করিয়ে নিতে হবে, বেশি 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 করে তওবা করতে হবে। যে যত বেশি তওবা করবে, যে যত বেশি তওবা করবে, আমার আল্লাহ পাক তার উপরে তত বেশি রাজি খুশি হয়ে যাবে। বেশি বেশি করে কি করবেন? তওবা করবেন, আল্লাহকে মাফ চাইবেন। হে নবীর উম্মত উম্মতিরা, তওবা কাকে বলে? তওবা তিনটে শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে তওবা তিনটে শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে কি? শর্মিন্দগি মেহসুস করা, লজ্জিত হয়ে যাওয়া, লজ্জা পাওয়া। এক নম্বর হচ্ছে লজ্জিত হয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর, যে জিনিস থেকে লজ্জিত হয়ে গেলেন সেটাকে আর রিপিট না করা, সেইটাকে আর দুবারা না করা। আর তৃতীয় নম্বর হচ্ছে কি? তৃতীয় নম্বর হচ্ছে ওই খারাপটাকে ভালো দিয়ে বদলে নেওয়া, দাড়ি চাষাটাকে দাড়ি দিয়ে বদলে নেওয়া, নামাজ কাজা করাটাকে নামাজ দিয়ে বদলে নেওয়া, হারামটাকে হালাল দিয়ে বদলে নেওয়া, খারাপটাকে ভালো দিয়ে বদলে নেওয়া। তিনটে শর্ত। এক নম্বর হচ্ছে লজ্জিত হওয়া। আমাদের সকলকে শর্মিন্দগি মেহসুস করতে হবে, তওবা করে শর্মিন্দগি মেহসুস করতে হবে, তওবা করতে হবে, লজ্জিত হতে হবে। গুনাহ হয়ে গেল, তওবা করেন, লজ্জিত হয়ে যান, মাপ চান, ক্ষমা চান, আল্লাহ পাকের দরবারে আহাজারি করেন, গিয়োজারি করেন। এ নবীর উম্মত উম্মতিরা, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। আমার আল্লাহর কাছে যখন বান্দা ফিরে আসবে, আমার আল্লাহ তাকে ফেরত দেবে না, আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সীস আলাইহিস সালাম আব্বা আদম শফিউল্লাহকে বলে, আব্বা জান আপনি একটু আখিরি জামানার নবীর কথা বলেন, আখিরি নবীর কথা বলেন। হুজুর বললেন, নবীর কথা কি বলবো? নবীর উম্মতের কথা বলি শোনো, নবীর উম্মতের কথা বলি শোনো। আমি একটা খাতা করেছি, আমি একটা হুকুম অমান্য করেছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তারা কত গুনাহ করবে, তাদের ঘর থেকে আল্লাহ বের করে দেবে না। আমি একটা খাতা করেছি, একটা ভুল করেছি, খাতা করেছে। আমার সঙ্গে স্বামী স্ত্রী আল্লাহ জুদা করে দিয়েছে, তারা কত গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা করবে না। আমি একটা খাতা করেছি, সবাইকে আল্লাহ জানিয়ে দিয়েছে, মাসুর হয়ে গেছে, তারা লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ পাশের লোকটাকেও জানতে দেবে না, বুঝতে দেবে না। আমি একটা গুনাহ করেছি, একটা খাতা করেছি, একটা খাতা করাতে কিছু কম বেশি 400 বছর তওবা করেছি, তারপরে আমার আল্লাহ আমাকে মাফ করেছে। তারা কোটি কোটি গুনাহ করবে, একবার ফিরে এসে আল্লাহর কাছে বলবে, আমার আল্লাহ দয়াময় মাফ করে দেবে। আমরা হুজুর পাকের উম্মত বলে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছেন। হুজুর পাকের উম্মতের ওসিলাতে, হুজুর পাকের উম্মত হওয়ার ওসিলাতে আল্লাহ আমাদের মাকাম এত বড় করে দিয়েছে। হ্যাঁ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবার রাস্তা ধরতে হবে, মাফির রাস্তা ধরতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আজ হাল এমন হয়ে গেছে, আমরা গুনার পর গুনাহ করে থাকি, নাফরমানি করার পরে নাফরমানি করে, আবার নাফরমানি করে, তারপরে আবার করি, বছরের পর বছর করে যাচ্ছে, তওবা করি না, মাপ চাই না, লজ্জিত হয় না, শর্মিন্দগি মেহসুস হয় না। এর নবীর উম্মত
উম্মতিরা এই রকমই যদি চলতে থাকে আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের হাল খারাপ হয়ে যাবে। আমাদের তো দুনিয়ার দিকে টান হয়ে গেছে, নামাজের টান নাই, রোজাতের টান নাই, আখিরাতের টান নাই, আখিরাতের খেয়াল নাই, আখিরাতের শখ নাই, দুনিয়ার শখ হয়েছে। আখিরাতের শখ থাকলেই তো তওবা করবে, আল্লাহ দিদারের শখ থাকলেই তো তওবা করবে, আল্লাহর জান্নাতের শখ থাকলেই তো তওবা করবে। আমরা খেয়ালও করি না, চিন্তাও করি না। এ মুসলমান, এই রকম যদি চলতে থাকে আখিরাত খারাপ হয়ে যাবে। তাই আমাদের সকলকে কি করতে হবে? বেশি বেশি করে তওবার রাস্তা ধরতে হবে, ইখতিয়ার করতে হবে। আল্লাহ মালিক, আমরা মাখলুক। আল্লাহ মালিক, আমরা মাখলুক। তিনি আমাদের তৈরি করেছেন, তিনি মালিক। আমাদের কর্তব্য তার কাছে মাথা নত করে থাকা, তার কাছে মাথা নত করে থাকা, তার সামনে লজ্জিত হয়ে থাকা, তার সামনে আহাজারি করা, তার সামনে ঘিওজারি করা। এ মুসলমান, একমাত্র তওবা এমন এক ইবাদত, তওবা করলে বান্দা লজ্জিত হয়, তওবা করলে বান্দার মাথা নত হয়, তওবা করলে বান্দা ছোট হয়, তওবা করলে বান্দারা আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে থাকে। এই যে আল্লাহ পাকের দরবারে লজ্জিত হয়ে থাকা, মাথা নত করে রাখা, আমার আল্লাহ বড্ড বেশি পছন্দ করে। তাই তো ওলিয়া উলিয়াদের সেজদার থেকে গুনাহগারের তওবায় আল্লাহ বেশি খুশি হন। নামাজ পড়ে এলেন, লজ্জা লাগছিল? নামাজ পড়ে লজ্জা লেগেছে কারো? বলেন আপনারা। এই যে জলসায় বসে আছেন, লজ্জা লাগছে? রোজা রাখলে লজ্জা লাগে? তো খুশি হয়। ইফতারে তো রোজাদারের ঈদ, খুশি হয়। কুরআন পড়লে খুশি, দান খায়রাত করলে একটা ভিতর থেকে খুশি হয়। এক্ষুনি তওবা করেন। একটা গুনার কথা যে কোনো চিন্তা করো, কি গুনাহ করেছো, আল্লাহর কসম মাথা নত হয়ে যাবে। আর আমার নিজের গুনার কথা চিন্তা করলে তো কথা বলতেই লজ্জা লাগছে আমাকে। আমি যে বলছি, আল্লাহর কসম বলছি, পর্দা যতক্ষণ ঢাকা আছে ইজ্জত আছে, পর্দা উঠে গেল ইজ্জত চলে গেল। কুকুরও যাবে না জুনায়েদের কাছে। পর্দা যতদিন দিয়ে আছে ইজ্জত আছে। গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ হবে, কিন্তু তওবা করতে হবে, তওবা করার মতন করতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক তওবাটাকে এত পছন্দ করেন, আমার আল্লাহ তওবাকে এত পছন্দ করেন। কুরআন শরীফে তো এজন্য আমি আগে বললাম, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাওয়াবিন, যারা তওবা করে, তওবা কারণে ওলাদে করে, আল্লাহ পাক ভালোবাসেন। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ তওবাটাকে এত ভালোবাসেন। আমাদের তওবা আমাদের দরকার, আমাদের মাপ চাওয়া দরকার, আমাদের নিজেদের করে মাফ করিয়ে নেওয়া দরকার। আল্লাহ বেনিয়াত, আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো আশা নাই। দরকার আমাদের, আশা আমাদের, প্রয়োজন আমাদের, আর আমাদেরই তো সব কিছু। আমার আল্লাহ পাক বেনিয়াত, আল্লাহ কারো মুখোপেক্ষী না। আল্লাহ বেনিয়াত হওয়া সত্ত্বেও, আল্লাহ কারো মুখোপেক্ষী না হওয়া সত্ত্বেও, ইমাম সাহেব একটু আগেই বলছিলেন লাইলাতুল বারাতে রাত্রেবেলা আল্লাহ চলে আসেন। আল্লাহ প্রতিদিন সকাল সন্ধ্যে তার কুদরতি হাত আসমানি দুনিয়াতে হাত দিয়ে দেয়। আল্লাহ পাক কুদরতি হাত দুটো আসমানি দুনিয়ায় বের করে দেয়। সকালে একবার, সন্ধ্যাতে একবার বের করে, শুধু তা নয়, বের করে আল্লাহ আওয়াজ দেয়, কে আছো আমার কাছে তওবা করে নাও, আমার কাছে মাপ চেয়ে নাও। সকালবেলায় আল্লাহ বলেন তওবা করে নাও, তোমার সারা রাতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। মাগরিবের সময় আল্লাহ বলে তওবা করে নাও, সারা দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। মুসলমান, আর আমরা কি করি? মগরব বসে তাস খেলছি। তাস খেলে দিবে, আমি তো জানি না, আল্লাহ বলিয়ে নিল। আমরা মগরবের তাস খেলছি। আল্লাহ বলছে কি আছো, তওবা করো, আসো আমার কাছে। ওহ, বুক ফেটে যাবে চিন্তা করলে। আল্লাহ ডাকছেন আর তাস খেলছি। হ্যাঁ,
আল্লাহ ডাকছেন ফজর বেলায়, আর আমরা সেই সময় মোবাইল ঘেঁটে সবকিছু দেখে দুকে নিয়ে রেখে এবার শুচ্ছি। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, নাফরমান, হাই হাই নাফরমান। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? কেমন করে তোমরা আমার হুকুম অমান্য করতে পারো? কেমন করে তোমরা আমার আইনকে অমান্য করতে পারো? অথচ তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের মেরে দেব, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছেই ফিরে আসতে হবে, আমার দিকেই তো তোমাদের প্রত্যাবর্তন, আমার দিকেই তো তোমাদের আগমন, আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। এর উম্মতিরা খবরদার, অত বেপরোয়া হয়ে জানলে আমার আল্লাহ আমাদের মেরে দেবে। কিয়ামতের কথা চিন্তা করেন, পুলসিরাতের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন, আযাবের কথা চিন্তা করেন, গজবের কথা চিন্তা করেন। অত বেপরোয়া কেন? আপনি কি মনে করেছেন আপনাকে কবরে যেতে হবে না, আপনাকে সওয়াল দেওয়া হবে না, আপনাকে পুলসিরাত পার হতে হবে না? 30,000 বছরের রাস্তা পুলসিরাত, 30,000 বছরের রাস্তা পুলসিরাত, কিয়ামত 50,000 বছরের কিয়ামত। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, কিয়ামতে যখন আমার আল্লাহ পাকের বান্দারা দাঁড়াবে, নিজেরা আলোচনা করবে, কতদিন দুনিয়ায় ছিলাম মনে হচ্ছে। একজন বলবে ইয়ম, কেউ বলবে বাদাল ইয়ম, কেউ বলবে একদিন, কেউ বলবে হাফ বেলা, কেউ বলবে একটা সুবা, কেউ বলবে না না, কেউ বলবে অদ্দুহা, সকালবেলার মতন। এর উম্মতিরা এইরকম ভাবে সবাই বলতে আরম্ভ করবে। আমার আল্লাহ তখন তাদের মাঝখানে এসে বলবে, হ্যাঁ তোমরা দুনিয়াতে অনেক কম সময় ছিলে, যদি এটা তোমরা দুনিয়ায় জেনে যেতে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। এ মুসলমান, তাই বলি ফিরে আসেন, তওবা করে নেন। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেন। নবী পাক ডাকছে, নবী পাকের ডাকে সাড়া দেন। আল্লাহ পাকের আলেম উলামারা ডাকছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস ডাকছে আপনাদের করে, ডাকে সাড়া দেন। যদি সাড়া না দেন কিছুই অসুবিধা নাই, কিছুই অসুবিধা নাই, আখিরাত খারাপ হয়ে যাবে। আর যদি সাড়া দেন কিছুই অসুবিধা নাই, আল্লাহর কিছু এসে যাবে না। তুমি সাড়া দিলেই কি না দিলেই কি, আল্লাহ বেনিয়াদ। যদি আমরা সাড়া নিই আমাদের ক্ষতি হবে, আর আমরা যদি সাড়া দিই আমাদের উপকার হবে। কি উপকার হবে? আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার রেখেছেন? এই দুনিয়ার বিনিময়েতে আমার আল্লাহ আমাদের অনন্তকালের জান্নাত দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? ফিরে আসে। আমার দাদুজান বলতে, ऐसा दिन नहीं रहेगा मुर्गी वाला। আবার বলতে, এই কথাটা বললে তোমার চোখে পানি চলে আসে। বলতে, दो दिन का चांदनी है, दो दिन का चांदनी है, फिर अंधेरी रात है। দুদিনের হুড়োহুড়ি, তারপর অন্ধকার। আব্বা আম্মাকে দেখতে পেয়েছো, দাদু দাদিকে দেখতে পাও? কোথায় গেল তার আব্বা? কোথায় গেল তার আব্বা? কোথায় গেল তার আব্বা? কোথায় গেল? হ্যাঁ, আসো না গোরস্থানে আস্থানে যাও না, দেখো না তোমার বন্ধুটা কোথায় গেল যে অ্যাক্সিডেন্ট হয়ে মরলো? এই তো রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। হ্যাঁ, ওই জোয়ানটা কোথায় গেল যে ট্রেনে কাটা পড়ে গেল? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে, জোয়ান ছেলে হঠাৎ ঘামে গেল, ঘেমে গিয়ে ইন্তেকাল। মুসলমান, আজকে আমার ঘরে একটা আমার বাপ, খুব মহব্বতের বাপজান ইন্তেকাল হয়ে গেছে। ফুরপুরা শরীফে আব্বাজানের সঙ্গে জলসাই যেতেন, খুব হাসি মজাক, আমার সঙ্গে প্রচুর জলসাই করেছে। সকালবেলায় দাওয়াতে বেরিয়ে পড়লাম, আর দেখা করা হয়নি, ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে। কালকে জানাজা হয় বলে যেয়ে দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সিরাজ চাচা বলে নাম, সিরাজ।
কত সিয়ার চাচা সিয়ার ইন্তেকাল হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। হ্যাঁ, বেনিয়ে কেঁদুনি, ভান করে কেঁদুনি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? হ্যাঁ, সবরের সঙ্গে চোখে পানি বেরোয়। কি বলবেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান খুব সাবধান। আল্লাহ ডাকছেন, আল্লাহ ডাকছেন, আল্লাহর ডাকে সাড়া দেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলি তওবা করে নেন। আজ মা বোনেদের দিকে তাকান, গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া, নগরকে নগর, বস্তিকে বস্তি, জেলাকে জেলা বেপরদা, আর মেয়েরা পর্দা করে না। দেখে তোমরা বসে তোমাদের মা বোনগুলো একটু খেয়াল করো না, দেখো না। হুজুর পাক বলছেন দেওর মত। কি বলছেন? আরে বলেন, দেওর চেনো? দেওর কাকে বলে? স্বামীর ছোট ভাই গো। হুজুর পাক বলছেন দেওর মত। তোমরা যেমন মতকে ভয় করো, তার থেকে বেশি তোমরা দেওরকে ভয় করো। আর সেই দেওরের সাথে মোটরসাইকেলে করে বেরিয়ে গেছে। ও তো দাড়ি চাচে। এই কান মুড়ে দো, বিয়াদব কি থাকে, চুপ করে বসো। একবার জ্বলিয়ে গেছো। ও তো দাড়ি চাচে, তো নামাজ পড়ে না, ওর দিলে আল্লাহর ভয় আছে? আরে বলেন, তো দাড়ি চাচে, বেনামাজি, বেরুজদার, হারাম খায়, দুটো লোন চলে, সুদ খায়, ওর আল্লাহর ভয় আছে? তোমার স্ত্রীটাকে তার কাছে দিলে শয়তান আছে না নেই? ভিতরে তো আশা দেবে। দেওর মত। আজ দেখেন, যদি দেওর মত হয় তাহলে জুনায়েদ সিদ্দিকী কি হবে? নিজের স্বামীর ছোট ভাইটাকে যদি আল্লাহ পাকে হাবিব বলেন মওতের মতন ভয় করো, তাহলে জুনায়েদ সিদ্দিকীকে কেমন ভয় করতে হবে? তোমার বন্ধুটাকে, তোমার চাচতো ভাইকে, খালাতো ভাইকে, ফুফুতো ভাইকে, আমার আহালিয়াকে বরণ করা আছে, খবরদার কোন চাচতো ভাই, ফুফুতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই কারোর সাথে দেখা করবে না। হুকুম দিয়েছে, হুকুম পালন করতে হবে। কারোর সাথে দেখা করবে। ঘরে যদি ভাইয়েরা আসে, সঙ্গে ঘরে ঢুকে যাবে, পর্দার আলতে কথা বলবে। চা খালাতো ভাই, ফুফুতাই বসে, তুমি জানো নি শয়তান আছে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক বলছে মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে বলে রেডি হয়ে আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, সারা দিন চলে যায়, আমাদের একবারও শয়তানের কথা মনে পড়ে না। কি আপনার শয়তানের কথা আজকে মনে পড়েছে? বলেন না, আপনার মনে পড়েছে? আপনার মনে পড়েছে? সারাদিনে শয়তানের কথা মনে পড়েছে? সে শয়তান কত জ্বালাচ্ছে আমাকে, শয়তানের, আল্লাহ শয়তান থেকে পানা দেন, এসব করেছেন আপনি? হ্যাঁ কি না বলো, করেছেন? এ মুসলমানের ছেলেরা, সারাদিন চলে যায়, শয়তানের কথা আমাদের মনে থাকে না। কিন্তু শয়তান এক সেকেন্ডের জন্য আমাদের ভোলে না। শয়তান আপনার পেছনে লেগে আছে, আজও এখনো বসে আছে। ওর ইচ্ছা আপনি গুমরাহ হয়ে যান, ওর ইচ্ছা আপনি কাফের হয়ে যান, ওর ইচ্ছা আপনি ধ্বংস হয়ে যান। এ মুসলমানের ছেলেরা, দুশ্মনী আমাদের সাথে ছিল না, দুশ্মনী আব্বা জানের সাথে শুরু হয়েছে। আব্বা আদম আলাইহিস সালামের উপরে শয়তান তহমত লাগিয়েছে, তহমত লাগিয়ে বলেছে এই আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, এই আদম সন্তানদের ঘরে আমি জান্নাতে ঢুকতে দেবো না। তারা শয়তান নিজে আপ্রাণ চেষ্টা করবে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার। যদি আপনি জাহান্নামে যান, মরার এক সেকেন্ড আগে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চায়, শয়তান জাহান্নামে নিয়ে যেতে চায়। আল্লাহ পাকের কাছে পাওয়ার চাইলো, আল্লাহ পাকের কাছে পাওয়ার চাইলো, আল্লাহ পাওয়ার দেন, ক্ষমতা দেন। আল্লাহ বলে কি পাওয়ার তোর দরকার? শয়তান বলে আপনার বান্দাদের করে গুমরাহ করব, পাওয়ার দেন। আল্লাহ বলে কি পাওয়ার দরকার বল? বলে ডান দিক থেকে
ডান দিকটা দিয়ে দেন বান্দার, আল্লাহ বলে যা দিয়ে দিলাম। বাম দিকটা দিয়ে দেন, আল্লাহ বলে দিয়ে দিলাম। সামনেটা দিয়ে দেন, দিয়ে দিলাম। পেছনটা দিয়ে দেন, দিয়ে দিলাম। আল্লাহ পাককে শয়তান বলে, আল্লাহ পাককে শয়তান বলে আমি আপনার বান্দাদের করে ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে ধোঁকা দেবো, ধোঁকা দেবো। হে রব্বুল আলামিন আল্লাহ, এবার আমাকে উপরটাও দিয়ে দেন, নিচেটাও দিয়ে দেন। আমার আল্লাহ বলে না না না, তোকে চারটে দিক দিয়ে দিলাম, দুটো দিক আমি আল্লাহ নিজের জন্য রেখে দিলাম। তুই যতই তাদের করে প্ররোচনা দিস, যতই তোর কথাই শুনে তারা নাচুক, একবার যদি ফিরে এসে মাথা নত করে সেজদায় পড়ে কাঁদে আল্লাহর দরবারে, আসমান কেবলা মুনাজাতে আল্লাহ পাকের দরবারে যদি দোয়া চায়, আমি আল্লাহ পাক এই তোর শত শত বছরের জ্বালানোর গুনাহ আমি আল্লাহ এক সেকেন্ডে দয়াময় মাফ করে দেব। এটা হবে না? সুবহানাল্লাহ। এ শয়তান আমাদের সবসময় প্ররোচনা যায়, এ চাই জাহান্নামে যাক, কিন্তু রব্বুল আলামিন চাই তো জান্নাতে যাক। এজন্যই তো আজের মজলিস, এজন্যই তো জুনায়েদ বলছে তাস খেলুনি মগরিব বেলায়, মগরিব বেলায় তওবা করো। এজন্যই তো আমি বলছি মেয়েরা বেপরদায় ঘুরুনি, মেয়েরা পর্দা করো। কে বলাচ্ছে? আল্লাহ বলাচ্ছে, তোমাদের শোনাচ্ছে। তুমি আর কিয়ামতের ময়দানে বলতে আল্লাহ আমি তো শুনিনি, আল্লাহ তো আমি জানিনি। কেন? তোমাকে তো জুনায়েদ বললো, একদম তোমাকে ছবি হিসাবে দেখতে দে, দেখো এই দেখো তুমি শুনছো আর জুনায়েদ বলছে। এই বুঝছেন আপনারা? তওবা করেন, ফিরে আসেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক মাফ করেন। খবরদার, এখনো সময় আছে। কি হবে? হয়ে গেল। আজ জলসা মানে কি হয়েছে? জলসা মানে সব মেলা হয়েছে আর হই হই হয়েছে। মেলার জন্য জলসা, মেলার জন্য জলসা দেওয়া হয় তো আল্লাহ যেন মেলা বন্ধ হয়। জলসা কি উদ্দেশ্যে দেওয়া? মেলাকে বন্ধ করার জন্য। আজ জলসাকে কেন্দ্র করেই মেলা হচ্ছে, জলসাকে কেন্দ্র করে মেলা হচ্ছে। এক আলেমের মুখ থেকে আমি শুনেছি, সে আলেম মেলা হলে বড়, সারা পৃথিবীর একজন স্কলার, বড়, আমার খুব পছন্দের মানুষ, আমি ওনার কথা শুনি। তো তিনাকে দাওয়াত করেছে এক জায়গায়, তিনি জলসায় গেলে ফটো তুলছে নাকি ওখান থেকে? কিয়ামতের দাবি রেখে দিলাম। কত বড় বিয়াদব দেখেছেন? নুকিয়ে নুকিয়ে ফটো তুলছে। কে? আল্লাহ পাকই জানে। কে? বাচ্চা ছেলে মনে হবে না। ওই বড় স্কলার, তিনি ওখানে ওনার জলসায় লোক হয় হাজার হাজার, লাখ লাখ লোক বসে থাকে। উনি বললেন যে তোমাদের যদি মেলা হয় আমি জলসায় যাবো, মানে দোকানপাতি বসলে এটা ওটা জলসায় যাবো। শুধু মেলা হতো না, কুত্তা খেলাও হতো, কুকুর দৌড় হতো, কুকুরের খেলা হতো। কিসের খেলা হতো বলে? কুকুরের খেলা, কুকুর দৌড়। তো উনি গেছে, যাওয়ার পরে উনি খুব একদম নম্র, খুব ভদ্র, আর নিজেকে খুব ছোট করে রাখে, অত বড় আলেম হওয়া সত্ত্বেও। উনি বললেন যে উনি এসছেন, ওনাকে সব শোনাচ্ছে যে হুজুর আমার প্রতি বছরে মেলা ফেলা করি, এবার আপনি এসছেন বলে মেলা করিনি, কুকুর দৌড়ও হয়নি, এবার আপনি এসছেন বলে। তখন উনি বলছে হ্যাঁ, উনি বলছেন তখন হ্যাঁ, এবারে কুত্তা আসেনি, এবার আমাকে নিয়ে এসছে। বুঝতে পারছি কি কথাটা বলতে? বুঝতে পেরেছেন? যে প্রতিবারে তো কুকুর দৌড় হতো, রিপ্লেস হয়েছে, যে কুকুরকে নিয়ে আসেন, এবার আমাকে নিয়ে এসছে। আল্লাহ মাফ করেন। জলসা হয় মেলা বন্ধ করার জন্য, জলসা হয় যাতে মেলায় মানুষ না যায়। মেলাটাও তো হারাম, মেলার জিলিপি খাওয়াও হারাম, মেলার জিলিপি খাওয়া হারাম। হ্যাঁ, মেলা তো ইসলামে নাজায়েজ, মেলা তো ইসলাম বন্ধ করেছে। মেলাই তো কি হচ্ছে বুঝতে পারছেন না, এটা বেশরিয়াতি কাজ হয়। হ্যাঁ, আজ জলসাগুলোকে কেন্দ্র করেই মেলাগুলো হচ্ছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান। আজ দেখেন কি হয়েছে। হ্যাঁ, আমাদের সকলকে ফিরে আসতে, আল্লাহ দেখছেন, আমাদের ফিরে এসে আল্লাহ পাকের রাস্তা ধরতে হবে, তাকওয়ার রাস্তা ধরতে হবে, তাহারাতের রাস্তা ধরতে হবে।
ইবাদতের রাস্তা ধরতে হবে, আমলের রাস্তা ধরতে হবে, তওবা করে আমাদের সকলকে ফিরে আসতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আবার আল্লাহ বলছে, আমার হাবিব বলে দেন, হে আমার বান্দা, কুলিয়া ইবাদ, হাবিব বলে দেন, ইয়া ইবাদ, হে আমার বান্দা, শোনো শোনো, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, দাড়ি চেঁচে ফেলেছো, হারাম খেয়ে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, জেনা করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, অত্যাচার করে ফেলেছো, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। নিশ্চয় ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন, কারণ আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা। মুসলমান, আল্লাহ বড় দয়াবান, বেশি বেশি করে আমাদের গুনাহ মাফ চাইতে হবে, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন জাগতে পারে যে এত শরিয়াত কি করে মানবো, এত বাধা বিঘ্ন। আপনাদের আম্মা জানেন আপনাদের ভালোবাসেন না বাসেন না? আরে বলেন, ছোট ছোট বাচ্চা, এই যে তো বেটা, এটা এই যে সরফরাজ, সরফরাজ, এই যে সরফরাজ বসে আছে বাচ্চা, এ যদি ছুরি হাতে দেয় কি করবে? ছুরিটা কি দেবেন না নিয়ে নেবেন? হ্যাঁ, নিয়ে নেবেন। কিন্তু ওর শখ আমি ছুরি হাত দেবো, কিন্তু বাপ ছুরি নিয়ে নিচ্ছে। ওর শখ একটু দিসলাই খেলা করবে, বাপ দিসলাই কেড়ে নিচ্ছে। ওর শখ খুব ভালো করে, ওর শখ একটু কারেন্টের যে ছোট জ্যাক থাকে না, আমি কারেন্টের তার ঢুকাতে যাব, ওর ইচ্ছা, ওর খেলা করবে, এটা ঢুকাবে, কিন্তু মা বাপ কেড়ে নেবে। তাহলে এর যত শখ আছে মা বাপ কি করছে? কেড়ে নিচ্ছে। এটা ছেলের উপরে বাপ মা জুলুম করছে না ছেলের উপরে হেসান করছে? যেটা বলেন বলেন। আল্লাহ পাকও আমাদের শরিয়াত দিয়ে আমরা যেটা করতে চাইছি তার থেকে সরিয়ে সরিয়ে নিয়েছে। আল্লাহ আমাদের নওজুবিল্লাহ জুলুম করেন না, আমাদের উপরে এহসান করছে, আমাদের উপরে এহসান করছে। আমরা মদ খেতে যাচ্ছি, আল্লাহ খেতে দিচ্ছে না। এটি শোনো, ই ছুরি নিয়েছে, মা বলছে ছেড়ে দাও, ই নারাজ হচ্ছে, কেন আমি ছুরি নিয়ে খেলো না, ক্ষতি হবে। আল্লাহ বলছে খাসনি, ক্ষতি হবে, সরে আয়। এই বুঝছেন আপনারা? কোন মা তার ছেলেকে গলায় দড়িতে মরতে দেখতে চায়? হ্যাঁ, কিন্তু ছেলে দরজা লাগিয়ে দিয়েছে, ছেলে দরজা লাগিয়ে দিয়েছে, একটুখানি জানলার ফাঁক আছে, ছেলে দরজা লাগিয়ে গলায় দড়ি দিয়ে দিয়েছে। মা ছুটে এসে দেখে জানলা দিয়ে ছেলে গলায় দড়ি দিয়েছে। কি বলবে মা? দিস না, দিস না, তোর ক্ষতি হবে, খবরদার। বাবা ছেলে তুই কি করছিস? আরে সরে আয়, ছেড়ে দে, এদিকে আয়, পাগলামি করিস, সরে আয়, সরে আয়। বলবে না বলবে না? এই বারবার বলবে। ছেলে যদি মায়ের কথা শুনে দড়ি খুলে দেয়, জানে বেঁচে গেল, কষ্ট থেকে নাজাত পেল। আর যদি ছেলে মায়ের কথা অমান্য করে যদি গলা দিয়ে ঝুলে পড়ে, কার ক্ষতি হলো? নিজের ক্ষতি হলো। এতে মায়ের কিছু করার আছে? আল্লাহ কোনোদিন চাই না বান্দা জাহান্নামে যাক। আল্লাহ ওই জন্য সরে এসো, তওবা করো, মাপ চাও, ইস্তেগফার করো, তওবা করো, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। মতের একদিন, কালকে যদি মরে যান, আজকে তো আল্লাহ শোনাচ্ছে ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। বান্দা যদি ফিরে না আসে, এ নিজের উপরে জুলুম করল, জাহান্নামে গেল। আর যদি ফিরে চলে আসে, আল্লাহ তাকে দরজাওয়ালা করে দেবে। যেমন জগৎ বিখ্যাত মদখোর জগৎ বিখ্যাত অলি হয়েছে, জগৎ বিখ্যাত ডাকাত জগৎ বিখ্যাত অলি হয়েছে, জগৎ বিখ্যাত বাদশাহ জগৎ বিখ্যাত অলি। আল্লাহ আপনাদের ঘরেও অলি করে দেবে, আপনাদের দরজা বড় করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, তওবা করতে হবে,
মাপ চাইতে হবে, বেশি বেশি করে তওবা করেন, মাপ চান। আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ পাকে তওবা করলে আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর কাছে মাপ চাইবেন, একটা একটা করে হিসাব করেন, একটা একটা করে গুনার হিসাব করেন, একটা একটা করে গুনার হিসাব করে বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে মাপ করিয়ে নেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনি আমি বুঝাতে পারছি কি জানি না, বান্দা যখন তওবা করে এত খুশি হয়ে যায়। উদাহরণ দিয়ে দিলাম, হারানো উট পাওয়ার থেকে হারানো বান্দা পেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। যখন আমরা ফিরে এসে তওবা করব, যখন ফিরে এসে তওবা করব, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ আমাদের গুনার অবশিষ্ট রাখবে না। শুধু শুধু আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে তা নয়, আমাদের জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ফিরে আসেন, তওবা করেন। রাজি আছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है, जो रब्बे दो आलम का महबूब यगाना है। कल पुल से हमें जिसने खुद पार लगाना है, कल पुल से हमें जिसने खुद पार लगाना है, जहरा का बाबा है, हसनैन का नाना है, जहरा का ओ बाबा है, हसनैन का नाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। शौबान अगर तौबा टूटी भी तो क्या हैरान, शौबान अगर तैबा टूटी भी तो क्या हैरान, बख्शिश की रिवायत में तौबा तो बहाना है, बख्शिश की रिवायत में तौबा तो बहाना है, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ মাপ চাওয়াকে পছন্দ করেন, বড় বড়কে মাফ করেছেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও মাফ করবেন। হ্যাঁ, আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ মাফ করতে ভালোবাসেন, মাফ করতে ভালোবাসেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সবাই নেককার হয়ে যায়, তখন কেউ আর গুনাহ করার লোকই নেই।
আল্লাহ পাক সবাইকে মেরে দেবে, আল্লাহ ওই কমকে রাখবেই না। আল্লাহ সবাইকে মেরে দেবে, মেরে দিয়ে আল্লাহ এমন কম পাঠাবেন যারা গুনাহ করে আবার মাফও চায়। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাই বলি ফিরে আসেন, তওবা করেন। সারা দিন চলে যায় আমাদের, একবারও তওবা করা হয়, মাপ চাওয়া হয় না। কেন এত বেপরোয়া? কেন এত বেপরোয়া হলে কি করে হবে? এত বেপরোয়া হননে, ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। হযরতে, এই যে এত কথা বলছি তো এই জন্য মনে পড়ে গেল, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি উনি ওনার মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ওনার আম্মার একদিন শরীর খারাপ ছিল, তো উনি ওনার আম্মাজান বলে, বাইজিদ একটু পানি এনে দাও তো আমাকে। আম্মা ডেকেছেন, আর হযরতে বাইজিদ বুস্তামি পানিটাকে নিয়ে এসে তাকে মাঝি ঘুমিয়ে পড়েছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, সারা রাত দাঁড়িয়ে আছে, মাঝি ঘুমোচ্ছে। চোখ খুলে দেখে বাইজিদ পানি এনে দাও। বাইজিদ সারা রাত? বলে হ্যাঁ, সারা রাত দাঁড়িয়ে আছে আম্মা। আম্মা কেঁদে ফেলেছেন। ওই দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে আপনার ওলি বানিয়ে দেন। আল্লাহ বাইজিদকে আল্লাহর ওলি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহ হুজুরের বুস্তাম শহর, হুজুরের জামানাতে একজন মশহুর তাওয়ায়েফ জানি, যারা জেনা করে, পয়সা নিয়ে জেনা করেন, অনেক মেয়ে মহিলারা আছে না, হ্যাঁ, পয়সা নিয়ে জেনা করে। বুস্তামে একটা, বুস্তাম শহরে ওই তাওয়ায়েফ এসেছে। এত সুন্দর দেখতে মেয়েটাকে, লাইন দিয়ে সব হাজার হাজার দিনার টাকা নিচ্ছে, লাইন দিয়ে তার সঙ্গে জেনা করতে যাচ্ছে। জোয়ান ছেলেরা, এমনকি ভালো ভালো লোকেরা, নামাজিরাও চলে যাচ্ছে। এত সুন্দর চেহারা তার। আমার ঠিক, আমি বহুদিন আগে পড়েছিলাম, আমার খেয়াল পড়ছে না কত হাজার দিনার, এটা আমি খেয়াল করছি না। কম করে 1000 না 3000 না 1000, সেই জামানায় 1000 দিনার করে লিখবে, একবার করে তার সঙ্গে জেনা করবে 1000 দিনার করে লিখবে। তো লাইন দিয়ে হাজার হাজার টাকা লুটাচ্ছে, তার কাছে যাচ্ছে। এত সুন্দর তাকে দেখতে মহিলাটাকে। বাইজিদ বুস্তামের কাছে কিছু ভালো লোক ছিল, সব জায়গায় তো ভালো লোক থাকে। বাইজিদ বুস্তামের কাছে সবাই এসে বলে, এ বাইজিদ বুস্তামি কিছু করেন, এ তো আল্লাহর গজব পড়বে বুস্তামে, কি হচ্ছে? হুজুর কি হয়েছে? হুজুরকে সব ঘটনা বললেন। হুজুর কি করলেন? অনেক বড় ঘটনা। হুজুর কি করলেন? আস্তে আস্তে 1000 টাকা নিলেন। উনি যে 1000 টাকা নিশ্চয়ই, মেয়েটা 1000 টাকা নিয়েছে। 1000 টাকা নিয়ে আর যে ওই তাওয়ায়েফ যেখানে বসে মেয়েটা, ওই মেয়ের গেটের সামনে যে বসেছে বাইজিদ বুস্তামি। লোক এসছে, বাইজিদ বুস্তামিকে দেখছে, পালাচ্ছে। শুনছেন আপনারা? কদিন আগে এখানে একটা মেলা হচ্ছিল জানেন তো, দেগঙ্গায়। আমি আটকা পড়ে গেছি, দেখি মেহমান নাচ হচ্ছে, নাচ আটকা পড়ে গেছি 1-1.5 ঘন্টা। দেখি মেহমান আমাকে দেখে চান্নু করছে। শুনছেন আপনারা? দেখছে চান্নু করছে। লাস্ট হলে আটকা পড়ে গেছে, উড়াই এলো। আমি কাঁচ খুলি না, কাঁচ ঠুকছে। আমার তো এমনিতেই মাথা গরম হয়ে গেছে, তুই এসছিস কেন এখানে? কোনো কাজ খুলিনি, কথা বলে। রাষ্ট্রবেলায় ওর ছেলেগুলোর মেহনত দেখলাম আমি, কি করছে ওরা, লজ্জিত হয়ে গেছে। আমাকে অনেক কষ্ট করে আল্লাহ পাকই উদ্ধার করলেন নবীর কদমের ওসিলায়। হ্যাঁ, ওরা বের করেন, আল্লাহ বের করেছে, ওটা ওসিলা। নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতিটা ডাক শোনেন। আমি অহংকার করছি, আমি নিজে, যদি আপনারা আমাকে ভালোবাসেন, আমি নিজে যদি আপনাদের এখানে মদের দোকানে বসে থাকি, আর মদ কিনতে যেতে পারবে? যা যাবেন ওখানে জুনায়েদ হুজুর বসে আছে, কথা ঠিক না? বাইজিদ বুস্তামি গিয়ে বসেছেন, আর
লোক এসছে আর পালাচ্ছে, লোক এসছে আর পালাচ্ছে। আমার সঙ্গে হুজুরের নজর তো তুলনাই হয় না, আমি বুঝাবার জন্য বললাম, এক করে নেবেন, আল্লাহ মাফ করেন, ইমান আল্লাহ মাফ করেন, আমি কমজোর খুব। তো পালাচ্ছে। এখন ওই যে মেয়েটা ছিল, ওই মেয়ের একটা তো অ্যাসিস্ট্যান্ট ছিল, যে ডিল করতো, দালাল যাকে বলে, ব্রোকার ব্রোকার। ও মেয়েটাকে বলে, কি ব্যাপার আজকে খরিদ্দার নেই কেন? মেয়েটা জিজ্ঞেস করছে, বলে খরিদ্দার আসবে কি করে, একটা বুড়ো মতন মুরব্বী ফকির বসে আছে, তাকে লোক দেখছে আর পালাচ্ছে। মেয়েটা বলে, তাকে বের করে দাও, তাড়িয়ে দাও ওখান থেকে। দালাল এসে বলে, যাও এখান থেকে যাও। বলে কেন? বলে না, বেরিয়ে যাও, এখন দোকানদারির সময় চলে যাও। তখন বলে, না আমিও তো এসছি, আমিও তো তোমাদের। বলে তুই পারবে না, ফকির মানুষ, তুমি এত টাকা পাবে কি করে? বলে তো টাকা নিয়ে এসছি। আবার ভিতরে গেছে, ভিতরে গিয়ে মহিলাটাকে বলছে যে উনিও আপনার কাছে দেখা করতে এসেছে। বলে টাকা নিয়ে এসছে? বলে হ্যাঁ। বলে দেখো আমি টাকা চাই, কে ফকির এলো কে বড় লোক এলো আমার দেখার দরকার নেই, টাকা হলেই হলো, তাকে পাঠাও। বাজিদ বুস্তামি ভিতরে ঢুকছেন, সোনার দিনারের পয়সা 1000 দিনার নিয়ে, কমও বেশি নিয়ে দিয়েছে। এ তো যখনই বাইজিদ বুস্তামির চেহারা দেখেছে, বাইজিদ বুস্তামির চেহারা দেখার সাথে সাথে একটা হাল পয়দা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়াদের চেহারা দেখলেই নয়, হাল পয়দা। কি হুজুর পাক বলেছেন, ভালো লোক কারা? ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে, যার চেহারা দেখলেই আল্লাহ। মেয়েটা চেহারা যখন দেখি হাল পয়দা। হুজুর বললেন, দেখো তোমাকে আমি 1000 টাকা দিয়েছি, 1 ঘন্টা হোক 1.5 ঘন্টা হোক 2 ঘন্টা, এখন তুমি কার? বলে আমি আপনার। সেই জামানার এত সুন্দর, লোক পাগল হয়ে যাচ্ছে, দিওয়ানা হয়ে যাচ্ছে ওই মহিলাটার জন্য। বলে তুমি এই 2 ঘন্টা কার জন্য? বলে আপনার। তুমি আমার তো? বলে হ্যাঁ আমি আপনার। বলে হুজুর বললেন, তুমি এক কাজ করো, যাও গোসল করে নাও। হুজুর টাকা দিয়ে দিয়েছেন। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, বাইজিদ বুস্তামি তাকে বলছে যাও গোসল করে নাও। গোসল করে নিলেন। হুজুর বললেন, যাও ভালো পাক পবিত্র পাক সাফ জামা পরো, পাক সাফ জামা পরো। মহিলাটা পাক সাফ জামা পরলেন। হুজুর বললেন মুসাল্লা বিছাও। মহিলাটা মুসাল্লা বিছালেন। মুসাল্লা বিছানোর পরেতে ও মহিলা তো মনে করে কি ব্যাপার, সবাই তো অন্য কথা বলে, আরে মুরব্বি তো অন্য কথা বলছে, সবাই তো আমার সাথে অন্য কিছু কথা বলে, এ তো অন্য কিছু কথা বলছে। বলার সাথে সাথে মহিলাটা অবাক হয়ে যাচ্ছে। যা বলে মহিলা তাই করে, হুজুর যা বলে মহিলা তাই করে। হে নবীর উম্মত উম্মতিরা, গোসল করিয়েছেন, নতুন জামা পরিয়েছেন, নামাজ পাটি বিছিয়েছেন। নামাজ পাটি বিছিয়ে হুজুর বললেন পাটিতে দাঁড়িয়ে যাও, পাটিতে দাঁড়িয়ে যাও। মহিলা পাটিতে দাঁড়িয়ে গেছে। যখনই মহিলা পাটিতে দাঁড়িয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি আল্লাহ তবে হাত তুলে দিয়েছেন। হাত তুলে দিয়ে বলতে আরম্ভ করে, আল্লাহ আপনার এই গুনাহগার বান্দিকে আপনার নামাজের মুসাল্লায় দান করিয়ে দিয়েছি, আমার আর কোনো কাজ নয়। এবার আপনার হুকুম, আল্লাহ আপনি হিদায়াত করে দেন, দিল পরিবর্তন করে দেন। বলার সাথে সাথে হাল পয়দা হয়ে গেল। মহিলা কাঁদতে আরম্ভ করলো। মহিলা কেঁদে কেঁদে বাইজিদ বুস্তামি হুজুরের কদমে লুটিয়ে পড়ে গেল। বাইজিদ বুস্তামির হাতে হাত দিয়ে তওবা করলো। কিতাবে লিখিত আছে, সেই মহিলা সেই জামানার জগৎ বিখ্যাত আবেদা জাহেদা সাবেরা সাজেদা আল্লাহ পাকের নেক আশিকা হয়ে গেছিলেন। শুনছেন আপনারা? আমিও আপনাদের শুনিয়ে দিচ্ছি। আল্লাহ আপনি হিদায়াত করেন, আল্লাহ আপনি আমাদের দিল পরিবর্তন করেন। শুধু ফারাক এটুকু, উনি বাইজিদ বুস্তামি ছিলেন আর আমি হুজুর পাকের ধরে কুত্তা, এইটুকুনি ফারাক। তিনার মাকাম আলাদা। উনি আশেকে খুদা ছিলেন, আশেকে রসুল ছিলেন, ফানাফি শায়েখ ছিলেন, ফানাফি রসুল ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন। আর আমি
হুজুর পাকের দরবারের একদম শেষের কাতারে বসে থাকা কুকুর, এমন কুকুর যে নিজে নিজে দাবি করে, এখনো হুজুর পাকের দরবার থেকে খবর আসে না যে আমার কুকুর, নিজে নিজে দাবি করেছে। নিজে নিজে তো অনেক কিছু দাবি করে, কথা ঠিক না বেঠিক? আমিও আপনাদের সামনে দু এক কথা বলছি, আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ আপনার দিল পরিবর্তন করে ফিরে আসেন, ফিরে আসেন, তওবা করেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা তওবা আল্লাহ এত পছন্দ করেন। হে মুসলমান, ওলিয়া উলিয়ারা কি করে জীবন কাটিয়েছেন, তিনারা কিভাবে তওবা করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাকওয়া তাআত, ইবাদত আমল, জিকির ফিকির, সমস্ত আমল করা সত্ত্বেও তারা কোনোদিন অহংকার করেন নাই, তাকাব্বুরি করেন নাই, ফখর করেন নাই। তারা বলেন যে আমি বড় নামাজি, আমি বড় পরেশগার। না মুসলমান, তারা কি করেছে? তারা সারা জীবনটা আল্লাহর নামে অফ করে দেওয়ার সত্ত্বেও, আল্লাহর নামে অফ করে দেওয়ার সত্ত্বেও জীবন আল্লাহর নামে অফ করে দিয়েছে। কেউ জায়গা দেয়, কেউ জমি দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, তারা নিজেদের ঘরে আল্লাহর নামে বিলিয়ে দিয়েছে। আল্লাহর নামে বিলিয়ে দেওয়ার পরে তো তওবা ছাড়েনে, ইস্তেগফার ছাড়েনে, মাপ ছাড়েনে, আল্লাহর কাছে তওবা করেছেন। আমি আপনাদের করে একটা মাত্র ঘটনা শোনাতে চাই, যাতে করে আপনাদের দিলের মধ্যে হাল পয়দা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন বাবা ফরিদ সাগারগান বলছেন, একজনা জওয়ান ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ওই জওয়ানটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় আর আল্লাহর জন্য কাঁদে, কাজকাম করে, আল্লাহর জন্য চোখের পানি ফেলে, দুনিয়ার কাজকাম করে, মেহনত করে, মুজাহাদা করে, যাই দুনিয়ার কাজ করুক না কেন, কাজ করা সত্ত্বেও আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করে কাঁদে। ওই জওয়ান ছেলে বাড়িতে চলে যেত। বাড়িতে যাওয়ার পরে রাত্রি বেলাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো, জওয়ান দাঁড়িয়ে যেত, জওয়ান কায়াম করতো, দাঁড়িয়ে যেত। শুধু দাঁড়াতো তা নয়, জওয়ান গলার মধ্যে একটা দড়ি লাগিয়ে দিত, জওয়ান গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিত, জওয়ান গলার মধ্যে দড়ি লাগিয়ে ফাঁস লাগিয়ে আল্লাহ পাকের দরবারে বলতেন, গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে ধরবেন না, কবরে ধরবেন না, পুলসিরাতে ধরবেন না, মিজানে ধরবেন না, মরার পরে ধরবেন না। আল্লাহ আপনার গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে নেন, কিয়ামতে আপনি আমাকে ধরবেন না। সারা রাত কেঁদে কেঁদে তওবা করে করে মাপ চেয়েছে, রাত পার করে দিত। আবার দিনের বেলায় হতো, কাজে বেরোতো, কানতে কানতে কাজ করতো, আবার রাত্রে বেলায় চলে আসতো, আবার গলায় দড়ি দিয়ে আল্লাহর কাছে তওবা করতো। এ মুসলমান, অন্য জায়গায় এসেছে, উনি গলায় দড়ি এজন্য দিতেন যাতে করে বিছানায় পিঠ না লেগে যায়, যাতে করে গাফলাতের জীবন না হয়, গাফলাতের রাত যেন না হয়। এই রকম করে সারা রাত, এই রকম ভাবে সারা রাত কেটে যেত। একটা দিন এসে গেল, শরীর অসুস্থ হয়ে গেল, জমিনে শুয়ে পড়লেন, আর ক্ষমতা নেই, আর ক্ষমতা নেই, আল্লাহর প্রেমে পাগল, আল্লাহর প্রেমে পাগল, কিন্তু আল্লাহর ভয় করে, তওবা করে। মাজিকে ডাকে, আম্মাজানকে ডেকে বলে, আম্মাজান মনে হচ্ছে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ডাক এসে গেছে। মাজি বলে, বেটা এরকম বলতে নয় মা, আল্লাহ পাকের ডাকে তো সবাইকে ছেড়ে সারা দিয়ে যেতে হবে, কেউ তো দুনিয়ায় চিরকাল থাকবে না, এ দুনিয়া তো চিরকালের চিরস্থায়ী পাট্টা কাউকে আল্লাহ দেন নাই। এ মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। ওই সময় জওয়ান বলে, মাঝি যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান গুনাহগার, যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমাকে কি করবে? গলায় একটা দড়ি পরাবেন, গলায় একটা দড়ি পেরিয়ে, যেমন গরু ছাগল মরে গেলে গলায় দড়ি দিয়ে টেনে টেনে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, আপনিও আমার গলায় দড়ি পরিয়ে এক মাথা থেকে আর এক মাথা টেনে টেনে নিয়ে যাবেন, আর বলবেন আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, যদি আল্লাহ আমাকে মাফ করে তো মাফ হবে। দ্বিতীয় নম্বর, আম্মাজান আর বেশি কাউকে জানাবেন না, জানাজা তাড়াতাড়ি করে আমাকে কবরে দিয়ে দেবেন, লোককে বেশি জানাবেন না, লোককে বলবেন না যে ছেলে মরে গেছে, ছেলে মরে গেছে, কারণ লোক জানাজানি হয়ে গেলে সবাই এসে আমাকে বলবে, দেখো দেখো আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, আল্লাহ পাকের গুনাহগার বান্দা নাফরমানের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর, আম্মা যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার কবরের মধ্যে যখন শুইয়ে দেওয়া হবে, সবাই চলে এলো, আপনি যেন কবর ছেড়ে আসবেন না, কবরের ধারে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়াবেন, কবরের ধারে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে আমার কবরের কদমের পাশে আপনি দাঁড়াবেন। আপনার কদম যদি আমার কবরের পাশে থাকে,
থাকে আপনার কদমের ওসিলায়, আম্মা জানের কদমের ওসিলায় যদি ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে পারি তো পারবো, নাহলে সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই আম্মা। এই তিনটি ওসিয়াত করে জোয়ান ছেলে আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল, লাশ শোয়ানো আছে, মাঝি দড়ি নিয়ে এসেছে, ছেলের সাথে ওয়াদা করেছে, ওয়াদা তো পূরণ করতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আখিরি ইচ্ছা তার পূরণ করতে হবে। দড়ি নিয়ে এসেছে, দড়ি নিয়ে এসে ছেলের গলায় কানতে কানতে যখনই দিতে যাবে, যখনই ওই দড়ি ধরে গলায় দিয়ে টানতে বলেছিল, যখনই গলায় দড়ি পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ খাতুন, এ আমার বান্দি, খবরদার ওকে দড়ি পরাবি না, খবরদার ওকে দড়ি পরাবি না। তুই কি জানিস ও তো আমার ভয়ে তওবা করে, আমার ভয়ে আমার কাছে মাপ চায়। তুই জানিস না তোর বেটা আমি আল্লাহ আমার বন্ধু ছিল। মুসলমান ওলিয়া উলিয়ারা কত ভয় খেয়েছেন, আমাদের কত ভয় খেতে হবে। তওবা মাপ চা। এত বেপরোয়া হলে হবে? এত বেপরোয়া কেন? আল্লাহ তো দিয়েছেন, বাপ দিয়েছেন, মা দিয়েছেন, ভাই দিয়েছেন, বোন দিয়েছেন, খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, সে আল্লাহর নামটাও নেবে না একবারও? মুসলমান কথা শোনেন, আলেম উলামাদের কথা শুনবেন। আমি তো আলেম নয়, আমি আলেমের দরবারে কুকুর, আলেমের দরবারে গোলাম। আলেম উলামাদের কথা শুনবেন। আজকে সকালে বলছিলাম জলসায়, আবু বকর সিদ্দিক হুজুরের জামানাতে এক জানাজা উঠেছে, জানাজা লাশ রাখা আছে, হঠাৎ দেখে লাশ কাঁপছে। লোক মনে করেছে, সবাই বলছে লাশ কাঁপছে, লাশ কাঁপছে, মাইয়াত কাঁপছে। কাছে গিয়ে দেখে ভিতরে যেন কিছু একটা লড়ছে। কি ঢুকে গেছে ভিতরে? খুলে দেখে সাপ। কি সাপ? সবাই বের মারতে গেছে সাপটাকে। যখনই মারতে গেছে সাপ কথা বলছে। সাপ মানুষের মতন করে কথা বলছে। যখন সাপ কথা বলছে, সাপ বলে আমাকে মেরুনি, আমি দুনিয়ার সাপ নয়, আমি দুনিয়ার সাপ নয়, আল্লাহ আমাকে আখিরাতের সাপ করেছে। আল্লাহ আযাব দিচ্ছে, কিয়ামত পর্যন্ত এর সাথেই থাকবো, আমি এর সাথেই আমি থাকবো। তখন সবাই বলছে এর আযাব হচ্ছে কেন? জিজ্ঞাসা করছে। সাপ যখন কথা বলছে, সাপকে জিজ্ঞেস করছে এর আযাব হচ্ছে কেন? বলে এর আযাব হচ্ছে এক নম্বর কারণ, তিনটে কারণের আযাব হচ্ছে। কটা কারণে? তিনটে। তার এক নম্বর কারণ, এ আজান শুনতো, নামাজ পড়তো না। আজান শুনতো, এ নামাজ পড়তো। তুই কি মনে করেছো? কি মনে করেছেন আপনারা? আল্লাহ পাকই জানেন। জওয়ানেরা কি মনে করেছো? হুজুর পাক যা বলেছেন মিলছে, মিলেছে, মিলে যাবে, ঘটেছে, ঘটছে, ঘটে যাবে, হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, এ কেউ আটকাতে পারবে না। শুনছেন আপনারা? বলে আজান শুনতো কিন্তু নামাজ পড়তো, নামাজ পড়তো। এক নেক বান্দা ছিলেন আল্লাহ পাকের। ডাক্তার বলেছে চোখের অসুবিধা, তো ডাক্তার বলেছে সেজদা দেওয়া যাবে না তোমাকে। উনি 3 দিন সেজদা দেয় না, 3 দিন রুটিও খায়নি। 3 দিন সেজদা দেয় না, 3 দিন রুটিও খাবারও খায়নি। করলা বলছে যে রুটি কেন খাননি? সেজদা দিতে মানা করেছে, রুটি খেতে মানা করেছে। বলে যে আল্লাহকে সেজদা দেবো না, সেই আল্লাহ রুটিও খাবো। যে আল্লাহকে সেজদা দিতে পারছি না, সেই আল্লাহ রুটি খাবো, সেজদা দেবো নি? খাওয়াচ্ছে কে? যদি গুনাহ করো ছেড়ে দাও, গুনাহ হবে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমিও গুনাহ করি, গুনাহ হবে, তওবা করবে, মাফ চাইবে। যদি তওবা না করো ছেড়ে দাও, ইস্তেগফার যদি না করো ছেড়ে দাও, আল্লাহর খাবে। আর আল্লাহর হুকুম, সেজদা দেবেন আল্লাহকে, খাবেন আল্লাহর সেজদাও। আরে বলেন না, বলে ইনশাআল্লাহ। এক নম্বর, কেন কেন সাপটা এসে জড়িয়েছে? কেন গলায় ধরে রেখেছে? কেন? বলছে আজান শুনতো, নামাজ মসজিদে যেত না, নামাজ পড়তো। আজান শুনতো, নামাজ পড়তো। দ্বিতীয় নম্বর কারণ কেন এর আযাব হচ্ছে, দ্বিতীয় নম্বর কেন আযাব হচ্ছে, যাকাত দিত না। কি দিত না? বিয়ে শাদী করেছেন, সব সোনা দানা পেয়েছেন তো? আরে বলেন আপনারা, বছরের পর বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বিয়ে শাদী হয়েছে, সোনার যাকাতই দেয় না। এরকম লোক আছে না নেই?
হলো। আর তৃতীয় নম্বর কেন আযাব হচ্ছে, তৃতীয় নম্বর বললেন এ আলেমদের শুনতো, আলেমদের কথা শুনতো। এরা নওজুবিল্লাহ গান শুনতে এরা ভালোবাসতো, অন্য কথা শুনতে ভালোবাসতো, দুনিয়াদারি গল্প শুনতে ভালোবাসতো, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, আলেম উলামাদের কথা বোরিং লাগতো, ভালো লাগে। আলেম উলামাদের কথা এদের ভালো লাগতো না, দুনিয়া ভালো লাগতো, এই জন্য এর আযাব হচ্ছে। হ্যাঁ, আচ্ছা কি হয়েছে? যদি ফুটবল খেলা হয় খুব ইন্টারেস্ট, ক্রিকেট খেলা হলে খুব ইন্টারেস্ট, এই টিভিতে খবর দিচ্ছে খুব ইন্টারেস্ট, দুনিয়ার খবর, এসআইআর হচ্ছে দুনিয়ার খবর, অমুজা এই হচ্ছে দুনিয়ার খবর, এই হচ্ছে দুনিয়ার খবর, ওই হচ্ছে। হ্যাঁ, আখিরাতেরও খবর তো নেওয়া দরকার, যে এইটা না করলে এইটা হবে, এইটা না করলে এইটা হবে, এটা না করলে এটা হবে। কথা ঠিক না বেঠিক বলেন? ফিরে আসেন, তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে আমার সাথে তওবা পড়েন একবার, আমরা সবাই মিলে আল্লাহ তওবা, খুব খালেস দিল থেকে, মন থেকে তওবা করেন। আমি বড় গুনাহগার, আপনাদের ওসিলায় যদি আল্লাহ আমারও গুনাহটা মাফ করে দেন, একসাথে আমরা তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি গুনাহ হইতে তওবা করিতেছি। শিরকের গুনাহ হইতে, জেনার গুনাহ হইতে, চোখের গুনাহ হইতে, কানের গুনাহ হইতে, জুবানের গুনাহ হইতে, হাতের গুনাহ হইতে, পায়ের গুনাহ হইতে, পেটের গুনাহ হইতে, দিলের গুনাহ হইতে, সমস্ত রকম গুনাহ হইতে তওবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াদবির গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বেশি বেশি তওবা করুন, প্রতিদিন করবেন। হুজুর পাক ইমাম মুসলিম শরীফ বর্ণনা করছে, হুজুর হাদিসের নকলটা করে, হুজুর পাক প্রতিদিন 100 বার করে মাপ চাই। কে? স্বয়ং রাসূলুল্লাহ। জিনার ব্যাপারে গুনাহ চিন্তা করলে কাফের হয়ে যায়। জিনাকে আল্লাহ বেগুনাহ মাসুম করেছেন, তিনি চাইতেন, কারণ মাপ চাওয়া আল্লাহ পছন্দ করেন। আপনারাও মাপ চাইবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। খুব মেহনত মুজাহাদা করে আসেন, ফিরে আসেন, নামাজ পড়েন। শুধু গুনার দাড়ি পাল্লা ভারী করলে হবে? একটু আমলের দাড়ি পাল্লাও তো ভারী করতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? শুধু গুনার দাড়ি পাল্লা, আপনার ভয় খেয়ে যাচ্ছেন নাকি? আল্লাহ পাক বলেছেন আমার বান্দা দেখরে শুধু জাহান্নাম জাহান্নাম করে ভয় খেয়ে দিওনি, আমার বান্দা দেখরে একটু জান্নাত জান্নাত করে খুশি করবে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আমাদের খুব ভালোবাসেন, আল্লাহ আমাদের খুব মহব্বত করেন। আল্লাহ আবার বলছেন, যদি শুধু জাহান্নাম জাহান্নাম করে বান্দাদের ভয় খাওয়াওনি, জান্নাতের কথা, যেখানে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন ওখানেই আমার আল্লাহ আবার জান্নাতেরও কথা বলে বান্দাদের মন খুশি করে দিয়েছেন। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ঈমান নিয়ে মরবে আল্লাহ তাকেও জান্নাত দেবে। মনটা খুশি হলো না হলো নি? কিয়ামতের ময়দানে ঈমানের ফাঁকা কলসিলে যদি দাঁড়াতে পারো, রহমতের বৃষ্টি হবে। এক ফুটা দু ফুটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। কিয়ামতে হুজুর শাফায়াত করবেন, কোটি কোটি লোককে আল্লাহ জান্নাত দেবে। জাহান্নামেরও জাহান্নামী মানে জাহান্নামে পড়ে যাওয়ার পরেও যাদের ঈমান থাকবে হুজুর পাক শাফায়াত করবে, আল্লাহ জাহান্নাম থেকে তুলো বান্দাদের জান্নাত দেবেন। জোরে বলেন মুসলমান। আল্লাহর কাছে গজবও আছে, আল্লাহর কাছে রহমতও আছে, তবে আল্লাহ পাকে গজবের থেকে রহমতটা বেশি একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 ভাগ রহমত, তার মধ্যে 1 ভাগ ইউজ করেছে, 99 ভাগ আল্লাহকে রেখেছেন। ওই 99 ভাগ রহমত কিয়ামতে আল্লাহ ইউজ করবেন। জোরে বলেন
এক ভাগ রহমতে এত নাফরমানি করার পরেও ভাত বন্ধ করে নে, পানি বন্ধ করে নে, মেরে দেয় নে, বেইজ্জত করে নে, গুনাহ প্রকাশ করে দেয় নে, করে দিচ্ছে কি? হ্যাঁ, এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ আমাদের সব গোপন রেখেছেন। হ্যাঁ, যে আল্লাহ এক ভাগ রহমতে এত রহমত করেন, সে আল্লাহ কিয়ামতে 99 ভাগ রহমত করবেন। বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেওয়া হবে না, আল্লাহর কসম। কিয়ামতে আল্লাহ বান্দাদের দোষ খুঁজে খুঁজে জাহান্নাম দেবে না, জাহান্নাম দেবে না, বান্দাদের গুণ খুঁজে খুঁজে জান্নাত দেবে। আর সেই গুণের মধ্যে হাদিস পাকের মধ্যে এসেছে, যদি এই গুণটা থাকে যে সে ওলি নয়, সে ওলি নয়, সে ওলির মজলিসে বসেছে, সে আলেম নয়, আলেমের মজলিসে বসেছে, এই আলেমের মজলিসের বসাটাও যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ এত দয়াময়। মুসলমান তওবা করেন, ফিরে আসেন, বেশি বেশি করে আল্লাহর কাছে মাপ চান। আসেন আমরা হুজুর পাকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की राशफी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। माशाআল্লাহ, বেশি বেশি করে নবী পাকে সালাম। প্রতিদিন তওবা করবেন, প্রতিদিন সেজদা দেবেন, প্রতিদিন সেজদা দেবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আর প্রতিদিন হুজুর পাকের উপর দরুদ সালাম পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যেমন খাচ্ছেন প্রতিদিন, অনেকে অজুহাত দেবেন, অনেকে অজুহাত দেয় যে কি করব হুজুর, এমন কাজ করি, নামাজ পড়তে পারিনি, বলে আমার ভুল হয়ে গেছে, অত অজুহাত দেবে না। অজুহাত তো শয়তানেরা দেয়, শয়তান দেয়। শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কি সেজদা দিওনি কেন? অজুহাত দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রু মিনহুম, আমি তার থেকে ভালো। অজুহাত দিচ্ছে যে ও আগুন, ও মাটি, আমি আগুন। অজুহাত। আদমকে যে কি গো, তোমাকে বললাম গাছের ফল খাবে না, কেন গেলে? মাথায় আল্লাহ আমার ভুল হয়ে গেছে। নামাজ পড়ুনি কেন? ভুল হয়ে গেছে। পর্দা করুনি কেন? ভুল হয়ে গেছে। আর যদি বলো অজুহাত, এই হয়েছে, ওই হয়েছে, কাজ করি নাপাক, অজুহাত। অজুহাত শয়তানের, আর অহংকার এ করে শয়তান, কাফের হয়ে যাবে। কি হবে নামাজ পড়ে? কাফের। কি হবে পর্দা করে? সব পর্দাই মানি না, কাফের। অর্থাৎ ঢুকছে, খুব ছোট হয়ে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাইবেন, প্রতিদিন সেজদা দেবেন, তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইবেন, আর দরুদ সালাম পড়বেন,
খুব মেহনত মুজাহাদা, হারাম খাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লটারির টিকিট কাটবেন না, তাস খেলবেন না, হ্যাঁ মেয়েগুলোকে পর্দা শিখাবেন, হ্যাঁ বন্ধন নেবেন না, মেয়েরা বন্ধন নিচ্ছে, কেমন স্বামী আপনি, আপনার হুকুম মেয়েরা মানে না, কি স্বামী, হ্যাঁ বন্ধন নেবেন না। মেয়েদের চারটে কাজ, মেয়েদের চারটে কাজ, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর শরীরকে হেফাজত করা, পর্দা করা, নিজের আব্রুকে হেফাজত করা, হ্যাঁ ঢিলেঢালা পোশাক পরতে হয় শরীয়তে, তাঙ্গি হারাম, ঢিলেঢালা পোশাক পরতে হয়, শরীরে হেফাজত করতে হয়। আর যাদের স্বামী আছে স্বামীর খেদমত, যে মেয়ে এই চারটে কাজ করবে আল্লাহ কিয়ামতে ডাকবে, হ্যাঁ মেয়ে শোনো, তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে দিলাম, যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। বুঝলেন? সকলে খুব মেহনত মুজাহাদা করবেন। সকলে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের বায়াত গ্রহণ করেন। এখন অনেক দলমত পথ বেরিয়েছে, ই বলে আমার হুজুর পাক বলেছে মুসলিম শরীফের হাদিসে, আখিরি জামানায় কিছু আলেম বেরোবে, এমন এমন কথা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেনি। মুরব্বী বাপেরা, আপনারা তো যথেষ্ট বয়স হয়েছে, বলেন তো জীবনে শুনেছেন আপনারা বাপেরা মুরব্বীরা মুনাজাত করা যাবে না, আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন না পাননি? এখন শোনা যাচ্ছে মুনাজাত করা যাবে না, এ দাজ্জালের থেকেও খারাপ। এই আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, এরা বলে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা বেদাত। আপনিও শোনেন না, আপনার বাপ দাদাও শুনেছে কি মুনাজাত করা বেদাত শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন। এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনিও শোনেন না, আপনার বাপ দাদাও শোনেন। হুজুর বলছে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, এমন এমন কথা শোনাবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদাও শোনেন। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সকলে তাই মুজাদ্দেদ জামানের বায়াত গ্রহণ করেন, মানে আমি 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 নিজেকে আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। দাদা হুজুর বলেছেন আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি, আল্লাহর ইবাদত করব, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবো, হানাফি মাযহাব মাসলা অনুযায়ী চলবো, আর দাদা পীরের মতাদর্শের উপরে থাকবো। 4টে জিনিস বুঝিয়ে দিলাম, রাজি আছেন? বেশি বেশি করে ভালো কাজ করেন। আমি বিদায় নিচ্ছি, আমার ভাই এসেছেন, 2 এক কথা বলবেন, তারপরে আপনাদের দাওয়াতি বক্তা আসবেন, বলেন।